নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। আজকে আমি বেশি সময় রান্না দেখাতে পারিনি, খুব ছোট্টখাট্টো একটা দেখাচ্ছি। তো তাই ভাবলাম যে আপনাদের একটা টিপস দিয়ে দিই, তাহলেও কিছুটা সময় আপনাদের সাথে থাকা যাবে। আচ্ছা, একটা জিনিস বলুন, আমরা সাধারণ মানুষরা দোকান থেকে কিনে কিনে কসমেটিক্স মুখের পরিচর্যা করবে, অনেকে করে, হয়তো অনেকে রেগে যাবে আমি বলছি কেন কেনে, কিন্তু যদি না কিনে, আমি বাইরের কিচ্ছু কিনি না, কেননা সত্যি বলতে আমার এত পয়সা নেই যে আমি কিনবো। তাই আমি ঘরোয়া টোটকাতে এখনো বিশ্বাসী, সেই আগের দিনের। তো আমার যে মাসিমণি আছে ভুবনেশ্বরে, মঞ্জু ভট্টাচার্যা, উনি আমাকে খুব ভালো ভালো টিপস দেন। তো আমি সেটা মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে গরম আসবে, ঘেমে নে কেমন একটা গায়ে ময়লা ময়লা ভাব হবে, দেখবেন গা দিয়ে কেমন ময়লা বেরোয় না? তো এই সময়টায় যদি আমরা ঘরোয়া টিপস ব্যবহার করি কেমন হয়। ধরুন, কোনো খরচাও নেই কিন্তু সেরম। আর যদি বলে দিই, এটাতে একটু টক দই লাগে। যদি কারোর টক দইয়ে অ্যালার্জি থাকে, তাহলে আগে তৈরি করবেন না জিনিসটা। টক দইটা আগে এই হাতে না একটু পাতায় ঘষে ঘষে দিয়ে 3 মিনিট 4 মিনিট রেখে দেবেন। যদি মনে করেন চুল করছে, কুটকুট করছে, দানা দানা হচ্ছে, তাহলে তারা টক দই দেবেন না, ঠান্ডা দুধ দেবেন। ঠিক আছে? তো কিসের সঙ্গে দেবেন বলে দিচ্ছি। ধরুন, ওই যে আটা যে আমরা চালি না, আটা চাললে যে ভুসিটা বেরোয়, ওই যে ভুসি, তার সঙ্গে টক দই যাদের শ্যুট করবে তারা টক দই, আর যাদের না শ্যুট করবে না তারা ঠান্ডা লিকুইড দুধ মিশিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ। তারপরে স্ক্রাবিং করে না, ওইভাবে অনেকক্ষণ স্ক্রাবিং করবেন, আস্তে আস্তে করে ঘষে ঘষে ভালো করে স্ক্রাবিং করবেন হাতে টাতে কনুইতে করে নিয়ে, এবারে কিছুটা আবার মুখে লাগিয়ে লাগিয়ে রাখবেন। চোখ বন্ধ করে 10 মিনিট মতন শুয়ে থাকবেন। তারপর আস্তে আস্তে তুলে দেবেন। শুধু দেখবেন কি স্কিনটা গ্লজি হয়। তখন বলবেন যে হ্যাঁ, টাকা দিয়ে অত দাম দিয়ে কিছু কসমেটিক্সের জিনিস কিনেও কিন্তু অত গ্লেজি হয়নি। তাহলে একবার ট্রাই করুন আমার মতন। ভুসিগুলোকে ভিজিয়ে রাখবেন, প্রথমে স্ক্রাবিং করে মুখটা ধুয়ে নেবেন, তারপর কিছুটা মুখে একদম ভালো করে দিয়ে দিয়ে, যেমন এই পার্লারে মুলতান মাটি দেয়, আমি তো দিই না, আমি দেখে দেখে নিই, মুলতান মাটির মতন দিয়ে 10 মিনিট শুয়ে থাকবেন। তারপরে দেখবেন কি কাণ্ডটা হয়। সবাই বলবে, বিকেলে যদি কেউ আপনার বাড়ি আসে বলবে তোর মুখটা তো চকচক করছে কেন। তো একবার ট্রাই করুন কেমন। আর আমি একটা ছোট্ট ভিডিও দিচ্ছি রান্নার, সেটা দেখুন। আর কিছু করে উঠতে পারিনি, ঠিক আছে? খুব ছোট্ট একটা ভিডিও দেখুন। দুধটা তো আমি জাল বসিয়েছিলাম আগে এক বাটি, আর মনে হচ্ছে কম, তাই আবার আরেকটু দুধ জাল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি গরম জল করেছি নুন দিয়ে। আমি কিছুটা এই চালের গুঁড়ো আছে, এই গুঁড়োটাকে ভালো করে মাখবো, একদম আটা মাখার মতন করে একটু মেখে নেব। তার 10 মিনিট দিয়ে রাখবো, আগে গরম জলে একটু নরম নরম করে ঢেকে রাখবো। তারপরে 10 মিনিট পর ওটাকে আটা যেভাবে মাখে ওইভাবে আটার মতন ময়ম দেবো। লাস্টে একটু হাতে তেল নিয়ে গোল্লাগুলো করব, দেখাচ্ছি। আমি যে চালের মণ্ডটা করেছিলাম সেটাকে দেখো গোল্লা গোল্লা পাকিয়ে, তারপর বাটির মতন করে ওর মধ্যে আমি একটু নারকোলকে পুর করে নিয়েছিলাম একটু নরম নরম করে, সেই পুরটা ভেতরে দিয়ে দিয়ে আমি একটু পুলি পিঠের মতন করে নিই। তারপরে আমি দুধটা যে জাল দিয়েছিলাম সেই দুধটা কড়াইতে দিয়ে একটু গুড় দিয়ে ফুটালাম, ফুটিয়ে এবার আমি আস্তে আস্তে করে পুলিগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার ফুটতে ফুটতে যখন ঘন হয়ে আসবে তখন এটার মধ্যে একটু এলাচ দিয়ে নামিয়ে রাখবো। তো রাত্রিবেলা এসে বানিয়েছি কোনো রকম, আসলে একটু তো এবার কিছুই করিনি, তো শুধু নিয়ম রক্ষা করতে একটু করতে ইচ্ছে হলো, তা করেছি। কিন্তু না, এত তাড়াহুড়ো শর্টকাটে করেছি যে দেখাতেও বাজে লাগছে। তো কোনো রকম যাই হোক, সবই তো আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয় না আমার।
তাই জন্যে শেয়ার করেছি, কিন্তু আমি জানি খুব একটা ভালো হয়নি। নেক্সট দিন একদম এমন একটা জিনিস বানানো দেখাবো যে আপনাদের খুব ভালো লাগবে। আর সাথে আমি টিপস দিলাম, শীতকাল চলে যাচ্ছে, কমলা লেবুর খোসার তো আর বেশি দিন হবে না, যারা স্টকে রাখতে পারে রাখবে, তো তাদের জন্য বলছি। আর কমলা লেবুর খোসাও যারা করবে তারাও কিন্তু এই যে আটার ভুসিটা ইউজ করে দেখতে পারেন, ভীষণ ভালো কাজ দেয়, ভীষণ ভালো লাগে। আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। আমি তো এই গরমকালটা এই দিই, আর শীতকালে কমলা লেবুর খোসা মাঝে মাঝে দিই। তো দেখবেন একবার ট্রাই করে। আর আমি আজকে যা রান্না করলাম, এই পুলি একদম ভালো হয়নি, কিন্তু তবুও বছরের একটা দিনের একটু করা, তাই জন্য শেয়ার করলাম। কেমন, খুব শর্টকাটে করেছি আর দেখাতে পারিনি। আর মোবাইলটাও আমার খুব ঝামেলা করছিল, কিছুতেই কিছু হচ্ছিল না। মোবাইলটার জন্য আমি আরও পুরোটা আপনাদের ডিটেলসে দেখাতে পারিনি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আর সকলে একটু সাথে থাকবেন। কেমন, টাটা।